নতুন নতুন খাবার ট্রাই করতে কিন্তু ভালোই লাগে। আমি সেদিন রুহি ভাবিকে দেখলাম, মানে আমার ভাবিকে দেখছিলাম যে উনি হচ্ছে শিমের বিচি দিয়ে চিকেন রান্না করছিল। তো আমি দেখেই ভাবলাম তো একদিন আমাকেও ট্রাই করে দেখতে হবে এটা কেমন হয়। আমি এটা কখনো খাইনি, মানে আমার মা কখনোই এমনভাবে রান্না করেনি। আর আমার ছোট বাচ্চাটা ও সব কাজে আমাকে হেল্প করে, খুব সুন্দর করে শিমের বিচিগুলো আমার সাথে ছিলে দিল। তো ওগুলো ছিলে নিয়েছি, ধুয়ে নেব। আর চিকেন একটু ছোটো সাইজের একটা চিকেন নিয়েছি, সেটাকে হলুদ লবণ আর মরিচ গুঁড়ো দিয়ে মেখে নেব। এটাকে আমি ভেজে নেব ফার্স্টে। আর এই যে দেখো আমার এগুলো হচ্ছে জাম আলু আনতে বলেছিলাম, তো সে এনেছে, কিন্তু বুঝছি না জাম আলু একদম নর্মাল আলু যে সেরকমই পরে ছোলার পরে হয়েছে এবং ভর্তা করার পরও সেরকমই টেস্ট লাগছিলো। এক্সপেন্সিভ কিছু আমি পাইনি যার মধ্যে। তারপরে আমি চিকেনগুলোকে কড়াইতে এপিট ওপিট করে হালকা করে ভেজে তুলে রাখলাম। এখানে নিয়েছি আদা রসুন জিরে এবং ধনেপাতা, আর তার সাথে গোটা গরম মশলা, জিরে দারচিনি সাদা কালো এলাচ এগুলো, তেজপাতা এগুলো। তারপর আমি কড়াইতে দিয়ে দেব একদম পেঁয়াজ আর ওই হচ্ছে গোটা গরম মশলা, আদা রসুন জিরা ধনেপাতা সব একসাথে দিয়ে নাড়াচাড়া করে ভাজতে থাকবো এটা কিছুক্ষণ, 5 থেকে 7 মিনিট মতো ভেজে নিয়েছি। আর তারপরে আমি এখানে ওই যে গুলে রেখেছি যে মশলাটা, হলুদ লবণ মরিচ গুঁড়ো এগুলো, সেগুলো এর মধ্যে অ্যাড করে দেব। আমি কিন্তু ভাবির থেকে রেসিপিটা একদমই চাইনি, আমি আমার মতো করে রেসিপিটা রান্না করেছি। জাস্ট আমি দেখছিলাম ভাবি রান্না করছিল, তো সেটা দেখে আমার ভালো লাগছিল, যার জন্য আমি ভাবলাম আমিও রান্না করব। তো আমিও চলে আসলাম রান্না করতে এবং হচ্ছে আমার মতো করে রান্নাটা আমি করে নেব। খুব সুন্দরভাবে মশলাটা কষিয়ে নিয়েছি, 2বার করে পানি দিয়ে খুব ভালোভাবে অল্প আঁচে ভেজে ভেজে মশলাটা কষিয়েছি। তারপর ভেজে রাখা চিকেনগুলো দিয়ে একটু কিছুক্ষণ ভেজে নিয়ে আবার হালকা পানি দিয়ে সেটাকেও কষিয়ে নিয়েছি। এবার ওই বেছে রাখা শিমের বিচিগুলো দিয়ে দেব। এবার এগুলোকে আবার খুব সুন্দরভাবে একটু ভেজে নিয়ে অল্প পানি দিয়ে কষিয়ে নেব। এই চিকেনটা বা যে কোনো কিছু যত কষানো যায় তত টেস্ট হয়, তবে চিকেন মেখে রান্না করলেও খেতে কিন্তু খুবই ভালো লাগে। চিকেন মাটন তো অবশ্যই ভালো লাগে, বিফ তো কোনো কথাই নেই, তবে চিকেনও কিন্তু মেখে রান্না করলে খুবই ভালো লাগে। জানি না তোমরা কেউ কখনো ট্রাই করেছো কি না, ট্রাই করে থাকলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবা। আর আজকে আমার রান্নাটা কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবা। আর আমি একদম দেখো অল্প আছে নেড়ে চেড়ে একদম ঝোলটা কম মানে মাখা মাখা পর্যায়ে রান্না করব। এ পর্যায়ে আমি জিরে গুঁড়ো ছড়িয়ে দেবো মোটামুটি 1 টেবিল চামচ মতো, দিয়ে ঢাকা দিয়ে হালকা আঁচে রেখে দেবো এবং নামানোর আগ দিয়ে একটা কাঁচামরিচ গুঁজে কিছুক্ষণ অল্প আঁচে রেখে নামিয়ে নিলেই রেডি। এটা কিন্তু খেতে খুবই মজা হয়েছিল, চাইলে তোমরা বাসায় বসে ট্রাই করে দেখতে পারো। আর আমার ইউটিউব থেকে আর ফেসবুক থেকে যারা দেখছো তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দেবে ইউটিউব থেকে দেখলে, আর ফেসবুক এবং টিকটক থেকে যারা দেখছো তারা অবশ্যই ফলো দিয়ে দেবে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো সুস্থ থেকো, আর এবং নতুন একটি ব্লগের জন্য সবাই তোমাদেরকে আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।